যে তাবাকের ভালো দিক খুঁজে বের করা খুব কঠিন, হয়তো অসম্ভব। আমাদের এত প্রচারণা, এত ট্যাক্স বাড়ানো, এত কিছুর পরও তাবাকের ব্যবহার কিন্তু প্রতি বছর বেড়েই চলেছে। তাবাক আমাদের জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শুধু স্বাস্থ্য নয়, পরিবেশের জন্য ক্ষতিকর, অর্থনৈতিক ভাবে ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানে তাবাকের ভালো দিক খুঁজে বের করা আসলেই কঠিন হবে। এবং একজন তো বলেইছেন যে তাবাক আসলে হারাম, হারাম কি হালাল সে ব্যাখ্যা হয়তো ধর্ম সচিব মহোদয় আছেন, স্যার দিতে পারবেন। কিন্তু হারাম হালালের ওদিকে না গিয়েও আমি এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে তাবাকের ভালো দিক খুঁজে বের করা খুব কঠিন, হয়তো অসম্ভব, নেয়ার টু ইম্পসিবল। সো তাবাক যত ভাবে পারা যায় আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি। কিন্তু এই তাবাক এটা একটা ইতিহাস আছে, সেটা চলছে, সেই প্রাচীন কাল থেকে চলছে এবং লোকজন ব্যবহার করছে। এবং ইন্টারেস্টিংলি আমাদের এত প্রচারণা, এত ট্যাক্স বাড়ানো, এত কিছুর পরও তাবাকের ব্যবহার কিন্তু প্রতি বছর বেড়েই চলেছে। এবং তাবাক কোম্পানিগুলো কখনো দেউলিয়া হয়েছে এরকম কিন্তু শোনা যায় না। তাদের রেভিনিউ প্রতি বছরই বাড়ছে। ফিলিপ মরিস, সারা পৃথিবীর যে প্রতিষ্ঠানগুলো সবই দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে তাবাক প্রতিষ্ঠানগুলো লাভবান হচ্ছে। আমাদের দেশেও তাই, এক ব্যতিক্রম নয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, প্রফেসর হচ্ছেন সাফিউর নাহিন শিমুল। একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি যে বিষয়ের প্রফেসর, একই বিশ্ববিদ্যালয়, উনি 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছেন। আমি 2002 সালে একই বিষয়ে ডিগ্রি নিয়েছি ওনার প্রতিষ্ঠান থেকে। আমি হেলথ ইকোনমিক্সে একজন মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স করবার পরে আবার হেলথ ইকোনমিক্সে মাস্টার্স করেছি। তো এই বিষয়ে আমার নিজেরই কিছু লেখাপড়া আছে এবং বর্তমানে আমি জাতীয় রাজস্ব বোর্ডে এই তাবাক বিষয়ক যে ডেস্কটা আছে সেখানের সাথে সম্পৃক্ত। তো আবার জনস্বাস্থ্য থেকে শুরু করে পাবলিক পলিসি, জনস্বাস্থ্য, হেলথ ইকোনমিক্স, এই সবগুলো বিষয়ে কিছু কিছু জ্ঞান অর্জিত হয়েছে। আর এর আগে আমি বাংলাদেশ ব্যাংকেও চাকরি করেছি, তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে বিষয়গুলোতে। তো আপনারা যা বলেছেন তার সাথে একমত না হয়ে আমার কোনো উপায় নেই, অবশ্যই একমত হবার মতোই বিষয়। এখানে আপনারা একটা বিষয় খুব প্রশংসা করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের, সেটা হচ্ছে আমাদের যে তাবাকের উপরে যে ডিউটি ট্যাক্স আরোপ করা আছে এটার পরিমাণ হচ্ছে 83%। অর্থাৎ 100 টাকার যদি সিগারেট কেউ কেনে, ভোক্তা যদি 100 টাকার সিগারেট কেনে, এর মধ্যে 83 টাকায় নিয়ে যায় সরকার, আর বাকি যে 17 টাকা থাকে এই 17 টাকা পায় সিগারেট কোম্পানি। এই কোম্পানি এই 17 টাকার মধ্যে তার ম্যান পাওয়ার, তার র মেটেরিয়াল, তার প্যাকেজিং, তার মেশিনারি, সমস্ত খরচ বহন করে এই 17 টাকার মধ্যে। তারপরেও কিন্তু কোম্পানিগুলো এই 17 টাকা থেকেই বেশ ভালো মুনাফা করে এবং কর্মচারীদেরকে ভালো বেতন দেয় এবং তারা বেশ ভালো, অবশ্যই সমাজের আপার ক্লাসে অবস্থান করেন তারা। তো দেখা যাচ্ছে এই 17 টাকায় অনেক টাকা, সেখানে সরকার নিয়ে যাচ্ছে 83 টাকা। এবং এই বিষয়টা দেখলাম যে আমাদের হেলথ ইকোনমিক্স স্যার উনিও খুব প্রশংসা করেছেন জিনিসটা, যে খুব ভালো জিনিস যে আমরা এত পার্সেন্ট ডিউটি আরোপ করেছি। এখন স্যারের চাহিদা হলো যে আমরা যে প্রাইস লেভেলটা এনবিআর থেকে ঠিক করে দিয়েছে সেটা আমরা অনেক বেশি বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ স্যার যে উদাহরণটা দিলেন যে করোনার সময় 39 টাকা যে সিগারেট ছিল সেই সিগারেটটা এখন নিঃসন্দেহে 101 টাকা হতে পারে। অন্যান্য যে জিনিসপত্রের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, খাদ্যপণ্যের দাম বেড়েছে, বিভিন্ন জিনিসের দাম বেড়েছে। স্যার একটা উদাহরণ দিলেন কোন দেশে কলার দামের সাথে, শ্রীলঙ্কার কলার দামের সাথে। তো এই পরিপ্রেক্ষিতে 39 টাকাকে 101 টাকা করা যায় কিনা, এটা হচ্ছে একটা প্রস্তাবনা, খুবই চমৎকার প্রস্তাব। এবং এই প্রস্তাবের সাথেও আমাদের একমত না হওয়ার কোনো কারণ নেই। প্রাইস লেভেল বেড়েছে, সবকিছু প্রাইস লেভেল যদি বাড়ে তাহলে সিগারেট বাড়বে না কেন? আচ্ছা, এখন কিন্তু সিগারেট আমরা শব্দটা উচ্চারণ করছি, একজন স্যার অলরেডি বলেছেন শুধু সিগারেট না, নন স্মোকিং টোবাকো যেটা আছে, যে সিগারেট তো শুধু ধোঁয়া দেখা যায়, যে তাবাকের ধোঁয়া দেখা যায় না, সেটাও কিন্তু যথেষ্ট ক্ষতিকারক এবং আরো বেশি ক্ষতিকারক। এবং আমি দেখেছি আমার বাড়ি যেহেতু উত্তরবঙ্গে, আমাদের এবং সিগারেট যেসব অঞ্চলে উৎপাদিত হয় সেসব অঞ্চলে মাঠ পর্যায়ে কাজ করবার আমার অভিজ্ঞতা আছে।
আমি যশোর, কুষ্টিয়া এই অঞ্চলেও কাজ করেছি, রংপুরেও কাজ করেছি। তো সো এই তামাক প্রধান এলাকাগুলোতে আমি দেখেছি যে এই নন স্মোকিং টোবাকো, সাদা পাতা বলে ওরা, সাদা পাতা, জর্দা পাতা, গুল, এগুলোর ব্যবহার কিন্তু ব্যাপক। এবং এগুলো আমাদের যেহেতু পরিসংখ্যান নাই, আগে স্বীকার করে নিচ্ছে যে আমাদেরকে আপনাদের মতো প্রতিষ্ঠানই হেল্প করেন পরিসংখ্যান গুলো দিয়ে। আপনারা যদি এদিকেও একটু নজর দেন, তাহলে আমার ধারণা আপনারা পেয়ে যাবেন যে প্রায় 50% নন স্মোকিং টোবাকো ব্যবহৃত হয়।